আমি জানলে কি করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়ে ভুল করেছি ক্ষমা করো না। শুনেন, জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, এই কথার মধ্যে দোষ নাই। এটা ঠিক আছে, একটা আক্ষেপ করে বলতেছে বাবা ও আমার মুর্শিদ, মুর্শিদকে তো বাবা বলে, বাবা আমি জানলে তো গুনাহ করতাম না, এটার মধ্যে কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষটা কোন জায়গায়? দোষটা হলো দ্বিতীয় লাইনে, না জানে ভুল করেছি ক্ষমা করো না। এখন এই ক্ষমা করার যদি টার্গেটটা ওই বাবা হয়ে থাকে, তাইলে এখানে শিরিক হবে। কি হবে? শিরিক হবে, সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, তার তওবা করা লাজেম হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক জুদা হয়ে যাবে। মারাত্মক। গুনাহ মাফ করার অধিকার একমাত্র আল্লাহ। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটা আছে। অতএব এই গান যিনি লিখছে উনি নিশ্চয়ই কোনো আলেম না। আর যেগুলি জাহেলরা লেখছে, হিন্দু বেড়া গান লিখে গেছে, এটা নিয়ে আপনি মুসলমানে তো ভালাভালি করেন না। ভালো অনেক কাসিদা আছে, এগুলি গান, এগুলি নিয়ে লাফালাফি করেন না। কথা বুঝছেন না? অনেক সুন্দর সুন্দর ইসলামী গান আছে না, সেইটা গান নাকি যেটার মধ্যে ভেজাল, এটা নিয়ে তো বাড়াবাড়ি কেন আপনার? ভালো যে ইসলামী সঙ্গীত আছে ওগুলি গান, ওগুলো নিয়ে আপনারা মনের আবেগ, প্রেম, মহব্বত এগুলি জোড়ান। যেটার মধ্যে ভেজাল, আলেমরা কখনো আপনাদের ক্ষতি চায় না। আলেমরা চায় আপনারা ঈমান আকীদা সঠিক লিয়ে কবরে যান। আপনাদের ভালো চাই বিদায় বলে এটা করা যাবে না, ওটা দুশ্মনী করার জন্য আপনাদের বলে না। আপনাদের কল্যাণ আলেমরা চাই বিদায় বলে এটা এইভাবে বলা যাবে না, এটাও মূলত আপনাদের দুশ্মনী করার জন্য এটা বলে না। আলেমরা আপনাদের ভালো চায়। যেই বেটা এমনে হেমনে তাবিল করে, এই মাস্টরি যে করতেছে, এটা হলো দালাল মৌলবী। খবরদার, এই ধরনের মৌলবী সব জামানায় আসিল। একটা হারাম শিরিককে, কুফরকে ঘুরে ফিরে জায়েজ বানাইতে চায়, অথচ জীবনে কোনোদিন শিরিকের বিরুদ্ধে একটা মজবুত অবস্থান নেয় না। মানুষদেরকে হেদায়েতের পথে রাখার সহযোগিতা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। ইদানিং একটা জটিলতা বাড়ছে, বিরাট দ্বন্দ্ব। ওই দ্বন্দ্বের কারণে কথাটা বলছি। দ্বন্দ্বটা হচ্ছে, একটা শানে মুর্শিদির মধ্যে গাইছে যে জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া করছি গুনাহ ক্ষমা করো না। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। তা আমি বলছি এটা শিরক নয়। কারণ এখানে যে গাইছে সে কথাটা বলছে, কি বলছে কথাটা? জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। সে কিন্তু ব্যক্তিকে উদ্দেশ্য করেছে, আল্লাহকে নয়। কাকে নয়? আমরা এখানে পাইছি যে আল্লাহ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু যদি তার হক নষ্ট হয় তাহলে তার কাছে ক্ষমা চাও। তার কাছে কি ক্ষমা চাও? সে যদি ক্ষমা করে তাহলে কে করবে? আর সেখানে নির্ধারণ করেছে কি বলে? বাবা মাওলানা বলে, মানে পীর মুর্শিদ। এটা কেমন? যেমন আমরা মুরিদ হই, বায়াত হই একজন কামিল পীরের কাছে। এখন উনি আমাকে এই নির্দেশনা দিয়েছেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি পালন করি নাই। তো আয়সা ওনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি পারি নাই, আমাকে ক্ষমা করেন। আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি পারি নাই। এবার বলেন তো, দায়িত্বটা মূলত কার ছিল? হ্যাঁ, এই ক্ষেত্রে তার দুইটা ক্ষমা, দুই ধরনের ক্ষমা। এক, পীর যে দায়িত্বটা দিয়েছে এটা সে জানবে যে এই দায়িত্বটা আমার পীরের নয়, এটা কার? তখন সে আল্লাহর কাছেও ক্ষমা চাই। আর পীরের কাছে আইসা বলবে আমি তো আপনার দায়িত্ব বাহ্যিকভাবে নষ্ট করেছি, আপনি যে আমাকে হুকুম দিয়েছেন পারি নাই। দোনোটা অপরাধ, দোনোটাই কি? এবং দুইজনে এটার অধিকারী, আল্লাহ অধিকারী, পীর অধিকারী। এখন পীরের কাছে যদি ক্ষমা চায়, উনি বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি আর এটা করো না, তুমি এটা করো না। তখন উনি আবার আরেকটা বিষয় তাকে দায়িত্ব দিবেন, ওজিফা দিবেন, আমল দিবেন, যাই বল, খুশি হবেন। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আপনার কাছে যারা বায়াত হইছে। তার মানে আল্লাহ তো বলে না আমার কাছে যারা বায়াত হইছে। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা কিছু বিষয় তার বান্দাদেরকে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব খেলাপ হলে তার বান্দার সাথে সে বান্দা বুঝাপড়া করবে, করার পরে একজনের সাথে আরেকজন মীমাংসা করবে। আল্লাহ পাক বলেন সে মীমাংসাটা আমার মীমাংসা, সে ক্ষমাটা আমার ক্ষমা। এটা যদি না বুঝে তাহলে তরিকতে কেন আসবে আলেমরা? তরিকত তো চলে যাচ্ছে, তরিকত তো শেষ হয়ে যাচ্ছে। আর তরিকত তো দূরের কথা, এটা তো শরীয়তে প্রমাণ করে যে একজনের সাথে আরেকজনের অধিকার সংশ্লিষ্ট কি আছে, বিষয় আছে, সম্পর্ক আছে। কথা বুঝছেন তো?
তো বলছিলাম যে যারা এগুলো ফিতনা করে তারা আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে একদম অজ্ঞ।